কি বলছো তুমি শাওনকে? তুমি শাওনকে চাকরি দিবা? ও হ্যাঁ, মানে আমার বোনের হাজব্যান্ড বেকার, তো তাকে একটা চাকরি ব্যবস্থা করে দিলে ক্ষতি কি? দেবো না? তোমাকে বলছি আমি ওকে চাকরি খুঁজে দাও। আর ও বেকার কি বারবার এত বেকার বেকার করো না? হ্যাঁ, ও বেকার না কাজ করে না খাবে কি খাবে না সেটা তো আমি বুঝবো, আমি ওর ওয়াইফ, রাইট? ভাইয়া তুমি কি বলছো শাওনকে? শাওনকে কি বলছেন? ভাইয়া শোনো, আমি এখানে আসছি শুধুমাত্র তোমার রিকোয়েস্টে, এবং তোমাকে প্রথমেই আমি কন্ডিশন দিছিলাম যে শাওন যে এই বাসায় থাকবে, শাওন যেন কখনোই ফিল করতে না পারে যে ও ঘর জামাই থাকতেছে। তুমি কখনোই ওকে ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবে না। কিন্তু মাত্র 2 দিন হইলো না আসছি, তুমি এখনই ওর সাথে এমন শুরু করে দিছো। মানে আমি কি ঘর জামাই তারে বললাম? কি ঘর জামাইয়ের প্রসঙ্গ কেন আসছে? ও আচ্ছা, কি করছো এখন তুমি বুঝতেছো না? অবশ্য তুমি বরাবরই এমন করো, তুমি কি করো তুমি বুঝোই না। কি বলছো তুমি শাওনকে? তুমি শাওনকে চাকরি দিবা? ও হ্যাঁ, মানে আমার বোনের হাজব্যান্ড বেকার, তো তাকে একটা চাকরি ব্যবস্থা করে দিলে ক্ষতি কি? দেবো না? তোমাকে বলছি আমি ওকে চাকরি খুঁজে দাও। আর ও বেকার কি বারবার এত বেকার বেকার করো না? হ্যাঁ, ও বেকার না কাজ করে না খাবে কি খাবে না সেটা তো আমি বুঝবো, আমি ওর ওয়াইফ, রাইট? সো এইটা নিয়ে তো তোমাকে এত ভাবতে হবে না। আমি তোমাকে চিনি না মনে করছো না? আজকে তুমি ওকে চাকরি দিবা আর সারা জীবন আমাকে বলে বেড়াবা যে তুমি চাকরি দিছো বলে আমরা দুজন সংসার করতে পারতেছি, তাই না? আমিও তোমাকে খুব ভালো করে চিনি। শোনো ভাই, আমি তোমাকে বলে রাখি, তুমি আর কখনো শাওনকে এসব বলবা না। শাওনের যদি চাকরির প্রয়োজন হয় সেটা আমি দেখবো, ওটা তোমাকে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না কিছু। তা এর জন্য আবার রাগ করে বলিস না, বাসা ছেড়ে চলে যাবি? কিন্তু তুমি যদি এরকম কন্টিনিউয়াসলি করতে থাকো আমাকে তো এই বাসা ছেড়ে চলে যেতেই হবে ভাইয়া। আমি তো সারা জীবন এইভাবে থাকতে পারবো না। এই ছেলেকে আমি বলছিলাম এই কথা কাউকে না বলতে, কাউকে না বললে জানতো কি করে যে আমি চাকরি দিয়েছি? হ্যাঁ, আমি মানা করলাম, সে গিয়ে তোর কাছে গিয়ে লাগাই দিল, এটা কোনো কথা? ভাই এটা তুমি কি কথা বললা? ও আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ, ও এসে আমার কাছে বলবে না? আমার কাছে আবার ওর সিক্রেট কি? হ্যাঁ, ও তো সবকিছু আমাকে বলবে। আর তুমি ওকে অপমান করছো, ও এসে আমাকে বলবে না যে তুমি ওকে অপমান করছো? এটা অপমান করা হয়ে গেল? হ্যাঁ, এটা অপমান করাই। ঠিক আছে, তোদের জন্য কাউকে কিছু বলবো না আজ থেকে। আর খুশি তো? এখন খুব খুশি। আমার জামাই বেকার দেখে আমাকে কথা শোনাইতেছে। আমি জানি না চাকরি দিয়ে কি করবে, সারা জীবন আমাকে কথা শোনাবে। আবার কি? আবার কি হয়েছে মানে? ভাইয়া কি করছে জানিস? কি করছে? ভাইয়া শাওনকে ডেকে এনে অপমান করছে। আমি যখন এই বাসায় উঠি তখনই আমি ভাইয়াকে কন্ডিশন দিছি যে আমি এই বাসায় থাকবো, তবে আমার শর্ত হচ্ছে শাওনের সাথে ঘর জামাই ট্রিট করা যাবে না শাওনকে। কিন্তু ভাইয়া কি করছে? ভাইয়া শাওনকে ডেকে এনে চাকরি দিবে বলে শাওনকে অপমান করছে। আবার বলে কি এই কথা যেন শাওন কাউকে না বলে। এই আমি ওর ওয়াইফ, ও আমাকে বলবে না এইসব? বল কি অপমান করছে? বলছে ভাইয়া নাকি ওকে চাকরি দিবে, ও কেন চাকরি করে না, ও কেন বেকার হয়ে বসে আছে। আমার জামাই, ও চাকরি করবে না, ও বসে থাকবে না, কেউ বিজনেস করবে কি করবে সেটা ওর ব্যাপার, এটা ভাইয়া বলার কি? আমাকে বল। বিপাশা, বিপ্লব ভাই যদি শাওন ভাইকে একটা জব দেয়, শাওন ভাইকে অযোগ্য, শাওন ভাইকে পাশ করে নাই, শাওন ভাইয়ের যোগ্যতা শাওন ভাই চাকরিটা পাবে, তাই না? এটাতে এত শাউট করার কি আছে? এত ইগোইস্টিক কেন? আর বোনের জামাইকে চাকরি দিতে পারে না, মাত্র তোর বিয়ে হইলো, এর মধ্যেই তুই চিৎকার চেঁচামেচি কত রকমের শাউট করতেছিস। কিরে, আগে তো তুই এরকম ছিলি না। ও এখন তোর থেকেও আমার লেকচার শুনতে হবে? মানে আমি এই বাসায় আছি, এখন তোরও এটা সহ্য হচ্ছে না? না বুঝতে পারছি, এখন তুই চরম রাগের মধ্যে আছিস, তোর সাথে কথা বলা যাবে না। আসুন, হুট করে তুই বিয়ে করে ফেলছিস, এখন এমন কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে নিবে না যাতে করে নতুন কোনো সমস্যা তৈরি হয়, ঠিক আছে? যাই, আমি ফ্রেশ হই। যে যেভাবে পারতেছে আমাকে এসে জ্ঞান দিচ্ছে, সবার লেকচার শুনতে হচ্ছে এখন আমার। কেন? কারণ আমার হাজবেন্ড হচ্ছে একজন বেকার।